হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদেরকে খুবই সহজ একটি আমের চাটনির রেসিপি শেয়ার করব। তাহলে বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটি 250 গ্রাম ওজনের আম নিয়ে নিয়েছি। আমটি আমি খোসা সমেত ছোট ছোট টুকরোয় কেটে নিয়েছি। তারপর এটি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে কড়াই একটু গরম হয়ে আসার পর ওতে 1 চামচ সরিষার তেল দিয়ে দেবো। তারপর তাতে 1 চামচ সরিষা ফোড়ন দেবো। আপনারা সরিষার পরিবর্তে 5 ফোড়নও ইউজ করতে পারেন। সরিষা একটু ভাজা হয়ে আসলে ওতে আমি ছোট করে টুকরো করে রাখা আমগুলি দিয়ে দেবো। আম দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এতে আমি 1 চামচ লবণ ও 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো। 1 মিনিট পর ঢাকনা খুলে আমটিকে আরও একটু নাড়াচাড়া করে নেব। তারপর আরও একবার 1 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 1 মিনিট পর ঢাকনা খুলে আমটিকে আর একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটিকে আমি খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কারণ আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লবণ দেওয়া আছে বলে। তারপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে এটিকে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে এতে আমি এখন 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো, কারণ এখন আম সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বা বেশি। চিনি দেওয়ার পর এটিকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি যখন গলে যাবে, আমের চাটনিটি তখন অনেকটা গাঢ় হয়ে আসবে। এই অবস্থায় আমি গ্যাসের চুলার ফ্লেম অফ করে দেবো। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো। আর এই গরমের দুপুরে লাঞ্চের শেষে এরকম একটি চাটনি থাকলে খাওয়া তো জাস্ট জমে যাবে। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। ধন্যবাদ।